صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত সিলেট মহানগর এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত নবী প্রেমিক তৌহিদি জনতা, আপনারা জানেন হেফাজতে ইসলাম একটা রাজনৈতিক দল নয়, এটা নবী প্রেমিকদের দলমত নির্বিশেষে একটা প্ল্যাটফর্ম। এই হেফাজতে ইসলাম আত্মপ্রকাশ করেছিল 2013 সালের আগে এবং একগুলো মনে করেছিল 5ই শাপলা সত্তরের পরে হেফাজতকে শেষ করে দিয়েছে, খতম করে কবর রচনা করে দিয়েছে। আজকে দেখা গেল হেফাজতে ইসলামের কবর রচনা করে নাই, তাদের কবর রচনা হয়ে গেছে। হেফাজতে ইসলাম কাউকে ক্ষমতায় বসানোর আন্দোলন করে না, কাউকে নামানোর আন্দোলন করে না। তবে কোন দল বা গোষ্ঠী যদি নাস্তিক প্রস্থান এবং কাদিয়ানীদের দূষণ সেজে হেফাজতের বিরুদ্ধে মোকাবিলা করতে চায়, হেফাজতে ইসলাম তাদের কবর রচনা করে দিবে। এই বাংলার জমিনে কোন নাস্তিক প্রস্তাব থাকতে পারবে না। এই বাংলার জমিনে কাদিয়ানীরা টিকে থাকতে পারবে না। রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আমরা এই বিশাল সমাবেশ থেকে সরকারের কাছে আবেদন করতে চাই, সরকার আমাদেরকে প্রতিপক্ষ মনে করবেন না। আমরা দেখতে পাই গতদিন শেখ বাবুনগরী সাহেবের সভাতে 44 ধারা জারি করেছেন। বাবুনগরী সাহেব আপনার দুশ্মন নয়, হেফাজতে ইসলাম আপনার দুশ্মন নয়। তবে আপনি যদি ইচ্ছা করে যদি হেফাজতের প্রতিপক্ষ হইতে চান তাইলে, আর আপনি যদি নাস্তিক পুষ্পের দূষণ হয়ে যান তাইলে হেফাজত আপনাদেরও কবর রচনা করে দিবে। কথা কম করি।